মোশাররফ হোসেন ঠাকুর, আমি আপনার কাছ থেকে শুনি যে আপনারা যে অভিযোগগুলো করছেন আপনাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো এখানে এসেছে। সালেউদ্দিন শিফাত সে কথাটা বলছে। প্রথমত হচ্ছে যে জান্নাতের টিকিট বিএনপি বিক্রি করেছে, যেটা করতে চাইছে সেটা সালেউদ্দিন শিফাত বলতে চাইছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এরকমটা শুনি যে অনেককেই বলতে শুনি যে এনসিপি যে জামাতের সাথে গেছে সেই জায়গা থেকে এনসিপি আসলে জামাতের যে আদর্শ সেটা কি আপনার তারা সে দায় বা আদর্শ বলেন সেটাকে তারা পার্সু করবে বা ভোটের মাঠে অন্তত তাদের পক্ষে কথা বলবে। তাহলে এই কথাটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সালেউদ্দিন শিফাত বলছে, আমি আপনার উত্তর শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন যে বিএনপির সাথে জামাত স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিল, 18 সালে ইলেকশনও করেছে। এখানে একেবারে 98 সাল থেকে যদি 2024 সাল পর্যন্ত ধরেন তাহলে জামাতের সর্বোচ্চ পজিশন ছিল বিএনপির সাথে 18 থেকে 25। তো আর আমার এনসিপির বা যদি আমি বলেও থাকি তাহলে আমি হাইয়েস্ট 25 জায়গায় আমি তাকে বলেছি যে ইয়াস জামাতকে ভোট দিতে পারেন, আমাদের জোটের শরিক। ওকে, আর তারা বলবে 270 সিটে। আমি যদি আজকের ঘটনাগুলি বাদ দিয়ে ও রাখি, 270 সিটে বলবে যে জামাতের এটা। তো জামাত বলছে যে আমি শরিয়া আইন, সেদিন বলছেন উনি খ্রিস্টানদের কাছে শরিয়া কায়েম করবে না, বাট তারা তো বলেন যে আল্লাহর আইন কায়েম করব, সৎ লোকের শাসন কায়েম করব। ওকে, আর বিএনপি বলছে যে আমি মূল্যবোধ ভিত্তিক রাজনীতিটা করি, সেই ক্ষেত্রে আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে, যে আমি শুয়োর খাও এইটা আইন করব না, শুকর খেতে খাও এইটা আইন করব না, আমি মদ ফ্রি করে দিব না, এটার নাম হচ্ছে ইসলাম, কুরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করব না, এইটা এক জিনিস। আর একটা হচ্ছে তিনি কুরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবেন, দুটো আলাদা জিনিস। তো আমি আপনাদের 1970 সালেও কিন্তু শেখ মুজিব বলছিলেন যে আমরা যদি নির্বাচিত হই সংবিধানে কুরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন সংযুক্ত করবে না। আপনি একটা ছোট্ট জিনিস দেখুন, গতকালকের বিষয়টা বলুন যে জামায়াত ইসলাম বলল যে নারীর ক্ষমতায়নে তারা সময় একদমই কম এই করবে। আপনি জামাতের সাথে বিএনপির নারীর ক্ষমতায়নে মানে সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা, সর্বোচ্চ জায়গাটা, সেটার নাম হলো পার্লামেন্ট। পার্লামেন্টে বিএনপির ছিল 13 আসন, দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যুর কারণে হয়েছে 10। তো জামাত আসন কয়টা দিছে, নমিনেশন কয়টা আছে? 0। আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি, এখন আজকে আমরা এই প্রসঙ্গে যেতে চাই না। আমি একটা কথা বলতে চাই, আমি একদম শেষ করে দেব। আমি আশরাফ কাছে একটা বক্তব্য শুনতে চাইছি, আমাদের 1 মিনিট টাইম আছে। জামাতের একেবারে আমাকে 30 সেকেন্ড সময় দিন। কোনো প্রশ্ন রাখছি না, কারণ আপনারা দেখুন, আমি আপনাকে বলি, কেউ বেহেশতের টিকিট বিক্রি করা, যখন আপনার একটি প্রতিপক্ষ এরকম আচরণ করে, বিএনপির মতো একটি উদারপন্থী গণতান্ত্রিক দলকে তার একটা উত্তর দিতে হয়, এবং সেখানে গিয়ে মির্জা ফখরুল বলেছেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। দুটোই কিন্তু তুলনীয় না। একটি হচ্ছে প্রোঅ্যাক্টিভলি মানুষকে লোভী করে তোলা, বেহেশতের ব্যাপারে আপনি জানেন মুসলমান যারা ধর্ম বিশ্বাস করে তাদের কি দারুণ আকর্ষণ রয়েছে। আরেকটি হচ্ছে যে গ্যারান্টি দেওয়া যে বাংলাদেশ এর বাইরে অন্য কিছু করবে না। দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আর জোট যখন করা হয়, দেখুন রাজনীতি যারা করেন তারা একটা কৌশলী অবস্থান নেন যে এটি হচ্ছে সমঝোতা, এটির মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই। কিন্তু এই কথাটি তো তাদের প্রেস কনফারেন্সে তারা বলেছেন যে আমরা 30টি আসন পেয়েছি, বাকি আসনগুলোতে আমরা জোটের প্রার্থীদের পক্ষে কাজ করব। সেই জোটের প্রার্থী কারা? সেই জোটের অধিকাংশ প্রার্থী তো জামাতের। কাজেই তখন আপনার জামাতের রাজনীতি নিয়ে আপনাকে কথা বলতেই হবে। আপনি কি তার বিরোধিতা করবেন মাঠে? এটি তো হবে না, তাহলে তো জোট থাকবে না। আর 4টি আসন পেয়েছে বিএনপির ভেতরে যারা ইসলামপন্থী রয়েছেন, কথার কথা, সেটি কি এর সাথে তুলনীয় হতে পারবে? আমার মনে হয় পারবে না। আমরা যেটি দেখতে পাচ্ছি, দুটি বড় জোটে আপনার প্রভাব বিস্তারকারী দলকে, এখানে জামাত ইসলাম, ওখানে বিএনপি। কাজে ওই রাজনীতি দুটিকে আমরা আলাদা করে বিবেচনা করতে চাই, যারা জোটকে নিয়ন্ত্রণ করতে পারে এবং জোটের নেভিগেশনের রোলে থাকতে পারে। সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে জামাতকে বিরত হতে হবে, অথবা তাকে একটি সমঝোতায় আসতে হবে
যে ধর্মকে টেনে এনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টাটি অনৈতিক সেক্ষেত্রে হচ্ছে। নির্বাচন কমিশনও তো কখনো নির্বাচন কমিশনের স্টেপিং করা দরকার, হ্যাঁ, এবং আমরা- আমাদের দেখুন অতীতে কখনো এটি এতটা প্রয়োজন ছিল না, আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা আমরা যদি ক্যাম্পাসগুলোতে দেখি জুলাই আগস্টের অভ্যুত্থান পরের অবস্থা দেখি, আমার মনে হয় এটি খুব জরুরি হবে ধন্যবাদ। ভবিষ্যৎ ধন্যবাদ, বাংলাদেশে। স্যার। দেশে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে ধর্ম কার্ডটা সবাই খেলতেছে। আমি কি কোন জায়গা থেকে বলছি, ধরেন আপনি তৃণমূলে যান, এখন এটাও প্রচারণা চলতেছে যে না ভোট যদি আপনি মানে হা ভোট যদি আপনি দেন, তৃণমূলে বিএনপি কর্মীরা এটা প্রচার করতেছে, যদিও বিএনপির সেন্ট্রাল এটাকে এন্ডোর্স করতেছে না বলে তারা স্বীকার করতেছে। আচ্ছা, তৃণমূলে কিন্তু এই প্রচারণা আছে যদি আপনি হা ভোট দেন তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু প্রচলিত আছে। তো ফলে এই কার্ডটা কিন্তু সবাই খেলতেছে। আর একটা বিষয় আপনি যেটা বলেন, কিছুক্ষণ আমি ব্রাউজ করে দেখলাম যে বিএনপির 3 জন বিদ্রোহী প্রার্থীকে তারা বহিষ্কার করেছে। তাহলে আপনি আমাকে বলেন ওই 3টে আসনে বিএনপি আসলে কাদের হয়ে তাহলে কাজ করবে? বিএনপি কি ওই যে তার বিদ্রোহী প্রার্থী যারা ছিল তাদের পক্ষে কি বিএনপি নেতাকর্মীরা কাজ করবে, নাকি বিএনপি জোটের যারা মনোনীত তাদের পক্ষে কাজ করবে? সুতরাং এনসিপির উপরে এই দোষটা চাপায় লাভ নাই যে এনসিপি বলেছে জামাতের জোটের যারা প্রার্থী ধন্যবাদ তাদের ধন্যবাদ পক্ষে কাজ আপনাকে। করবে।